এদিকে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে আনা এবং পথচারীদের নিরাপদ রাস্তা পারাপার নিশ্চিত করতে মিরপুরে চালু হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের পাইলট প্রকল্প। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল খান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসিফ, আপনার কাছে জানতে চাই যে পাইলট প্রকল্পের বাস্তবায়ন করা হয়েছে, এতে করে আসলে পথচারীরা কতটা লাভবান হবেন এবং তাদের মতামতই বা কি? অনেক যেটি বলছিলেন, আসলে ঢাকার শহরের রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পথচারীদের নিরাপত্তার জন্যই কিন্তু আসলে এই স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালটি চালু করা হয়েছে বলে আমরা ট্রাফিক বিভাগ ডিএমপির পক্ষ থেকে আসলে জানতে পেরেছি। তার আগে আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, গত বছর অর্থাৎ 2024 সালে পথচারী কল্যাণ সমিতির তথ্য মতে কিন্তু 1009 জন পথচারী কিন্তু সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, যাদের বেশিরভাগই কিন্তু আসলে সড়ক পারাপার করার সময় মারা গেছেন। এবং বলা যায় যে ঢাকা শহরের সড়ক পারাপারের যে একটা দীর্ঘদিনের বিশৃঙ্খলা সেটি কিন্তু রয়ে গেছে। আসলে এই সমস্যাটি সমাধানেই কিন্তু ডিএমপি এবং জাইকার অর্থায়নে কিন্তু ডিএমপি একটি প্রকল্প বাস্তবায়ন করছে, যেখানে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতির মাধ্যমে আসলে পথচারীদের পারাপারের একটি ব্যবস্থা করা হয়েছে। যদিও কিছুক্ষণ আগেই যে পাইলট প্রকল্পটির কাজ শেষ হয়েছে, মানে অর্থাৎ এই প্রকল্পটির যে ট্রায়ালটি সেটি কিন্তু আসলে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত চলেছে, কিছুক্ষণ আগেই সেটি শেষ হয়েছে। আমরা যখন দেখেছি যে ট্রায়ালটি চলেছে তখন আমরা দেখেছি যে সড়কের দুই পারেই কিন্তু পথচারীরা অপেক্ষা করেছেন। সেখানে 100 মিনিটের একটি টাইমার ছিল, সেই টাইমারে 100 সেকেন্ড যান চলাচল করেছে এবং 100 সেকেন্ড পর 30 সেকেন্ডের জন্য কিন্তু আসলে পথচারীরা নির্বিঘ্নে রাস্তা পারাপারের কিন্তু একটি সুযোগ পেয়েছেন। সেখানে আমরা দেখেছি যে দীর্ঘদিনের যেহেতু একটি অভ্যাস রয়ে গেছে পথচারীদের, যে যখন তখন আসলে সড়কের মাঝখান দিয়ে ছুটোছুটি করা অর্থাৎ বা রাস্তা পারাপারের চেষ্টা করা, সেটি নিয়ে আমরা এখানে ট্রাফিক সহায়তাকারীদের সাথে তাদের বাকবিতণ্ডার চিত্রও দেখেছি। আমরা দেখেছি যে তারা অনেকটা জোর করে রাস্তা পারাপারেরও চেষ্টা করেছেন, কিন্তু বেশিরভাগ পথচারী আসলে বলেছেন যে এই যে নতুন একটি সিস্টেম চালু হচ্ছে, অর্থাৎ স্বয়ংক্রিয় ট্রাফিক লাইটের মাধ্যমে আসলে তারা সিগন্যাল পাবেন যে কখন তাদের রাস্তা পার হতে হবে বা কতক্ষণ তাদের অপেক্ষা করতে হবে। এর ফলে কিন্তু তারা বলছেন যে একদিকে যেমন দুর্ঘটনা কমবে, সেই একইভাবে কিন্তু যে সড়কের যে হতাহত সেটির ভয়াবহতাও কমবে। তবে এই পাইলট প্রকল্পের যে কাজটি 12টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আসলে ট্রায়ালটি চলেছে ততক্ষণ পর্যন্ত যে শৃঙ্খলাটা আমরা সড়কে দেখেছি সেটি 12টার সময় শেষ হওয়ার পরপরই কিন্তু সেই আগের চিত্রই আমরা দেখছি। আমরা এখনো দেখছি যে সড়কের মাঝ দিয়েই কিন্তু আসলে পথচারীরা সেই আগের মতোই ছুটোছুটি করছেন। তো এখানকার সাধারণ মানুষ যেটি বলছেন যে আসলে এই নিয়ম করার সাথে সাথে কিন্তু পথচারীদের সচেতনতা বৃদ্ধিটি জরুরি, এবং এই সচেতনতা বৃদ্ধি হলেই আসলে যে সড়কের যে হতাহতটি হয় পথচারীদের সেটি আসলে অনেক। রাজধানী সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পথচারীদের নিরাপদ রাস্তা পারাপার নিশ্চিত করতে মিরপুরে চালু হয়েছে সক্রিয় ট্রাফিক সিগন্যালের পাইলট প্রকল্প। সেখান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।